অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায় যায়। আমার অবস্থা হয়েছে এখন তেমন। পুরো সংসারের দায়িত্ব যখন কাঁধে, তখন অনেক আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিল কলেজ পড়ুয়া সুমাইয়া কবির। বাবা কিডনি রোগে আক্রান্ত, ভাই শারীরিক প্রতিবন্ধী। বড় বোন থাকলেও 5 সদস্যের সংসারের দায়িত্ব এখন পুরোটাই এই তরুণীর কাঁধে। টিউশনি করে বাবার ওষুধ আনলে ভাইয়ের ওষুধ আনতে পারে না সে। তার উপর না খেয়েই থাকতে হয় দিনের পর দিন। এই অবস্থায় সুমাইয়ার মনে যেন একটাই প্রশ্ন জাগে, জীবন কেন এতটা যন্ত্রণাদায়ক? আমার একটা সময় আমার বাবার যখন বিজনেস ছিল তখন টোটালি সব কিছুই রানিং ছিল, কোনো সমস্যা ছিল না। আমাদের নিজেদের গাড়িও ছিল, কিন্তু এই ক্ষয়ক্ষতির কারণে গাড়িও সেল করে দিতে হয়। বলতে গেলে এখন সব কিছু নায়ের পথে। এখন আমার একার পক্ষে আমি মাত্র কয়েকটা টিউশন করে আমার সব কিছু এভাবে একসাথে সামাল দেওয়া টোটালি অসম্ভব। তো এই মেয়ে টিউশন করে কয় পয়সা পায়, ছেলের চিকিৎসা করতে পারে না, বাপেরও চিকিৎসা করতে পারে না। টিউশনের টাকা পাইলে এক সপ্তাহ ওষুধ আনলে আরেক সপ্তাহ আনতে পারে না। সুমাইয়ার বাবা 56 বছর বয়সী রাকিবুল কবির একসময় সফল ব্যবসায়ী ছিলেন। 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়েছিল তার সুখের সংসার। তবে এই সুখ বেশি দিন সইল না কপালে। 10 বছর আগে তার 2টি কিডনিতেই মারাত্মক সমস্যা ধরা পড়ে। এরপর নিয়মিত ব্যবসা পরিচালনা করতে না পারায় লোকসানের মুখে বন্ধ হয়ে যায় তার বাইং হাউসটি। এরপরেই শুরু হয় জীবনযুদ্ধ। সপ্তাহে 2 বার ডায়ালিসিস সহ তার চিকিৎসায় প্রতি মাসে খরচ হতে থাকে প্রায় 50,000 টাকা। সেই থেকে জমানো সব অর্থ এবং নিজেদের গাড়ি বিক্রি করে চিকিৎসা চালাতে গিয়ে আজ একেবারে নিঃস্ব এই পরিবার। ছোট মেজো মেয়েটাই টিউশনের মাধ্যমে আর্ন করে, ওটা দিয়ে সংসারের খরচ চলে মোটামুটি। চিকিৎসা করার মতো কোনো অবস্থা আমার নাই আসলে। টাকা পয়সা জমানো ছিল, ওইগুলা খরচ শেষ হয়ে গেছে। একটা সময় আমার বাবা আমার ফ্যামিলির মধ্যে বড় ছিল। তার যখন ব্যবসা ছিল, ছোট ভাই বোন পরিবার যারা আত্মীয় স্বজন তাদের সবাইকেই দেখছে, কিন্তু এখন এই মুহূর্তে তার তেমন কোনো অবস্থা নাই দেখে তেমন কেউ দেখতেও আসে না। এদিকে পরিবারের ছোট সন্তান রায়হান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। গত বছর ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর এখন তার কিডনি নষ্ট হতে শুরু করেছে। তার চিকিৎসাতেই প্রতি মাসে প্রয়োজন প্রায় 25,000 টাকা। এর উপর মায়ের ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ রয়েছে। ফলে 3 জনের চিকিৎসা ও সংসারের পুরো চাপ এখন 3য় বর্ষের ছাত্রী সুমাইয়ার উপর। ছেলেটাকে কিছু করতে পারি না, ঠিক মতো খাওয়াইতে পারি না। আজ মেয়ে ছোট মেয়ে, আজ টিউশন করে যেটুকু পয়সা পাই বাপ ছেলের ওষুধ আনতে আনতে শেষ হয়ে যায়। কোনো রকম ভালো জীবন যাপন করতেছি আমরা। ভাবতে পারি না, ভাবলে আমার ডায়াবেটিস 32 হয়ে যায়, 33 হয়ে যায়। আমার ওষুধ খাইতে পারি না এক সপ্তাহ ধরে। দুজনে এনে দেবে না, আমার এনে দেবে। একসময় সচ্ছল পরিবারটি আজ দারিদ্র্য আর অসুস্থতার কাছে চরম অসহায়। নিরুপায় হয়ে পরিবারটি এখন সরকার ও সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছে। অসুস্থ বাবার রকিবুলের একটাই স্বপ্ন, তিনি যেন সুস্থ হয়ে আবারও সংসারের হাল ধরতে পারেন, মেয়ে দুটির বিয়ে দিতে পারেন এবং প্রতিবন্ধী ছেলেটার জন্য সচ্ছলতার ব্যবস্থা করতে পারেন। এখন আমার বাবা এবং আমার ভাইয়ের বর্তমানে এতটাই গুরুতর অবস্থা যে তাদের যদি ইমার্জেন্সি ভাবে যদি ট্রিটমেন্ট শুরু না করতে পারি তাহলে তাদের জীবন সংশয় আছে। ডাক্তার অলরেডি বলে দিছে। সরকারের কাছেও আমার একটা মানবিক আবেদন, একটু যদি দৃষ্টি আকর্ষণ করে বা যেসব এনজিও আছে বেসরকারি খাতেও যদি একটু আমাদেরকে সাহায্য করে, তাহলে হয়তো বা আমার বাবা এবং ভাইকে আমি পুরো পরিবার সহ একটু ভালোভাবে আমি চিকিৎসা করাতে পারবো। এটার জন্য আমি সবার কাছেই করি যে আমার বাচ্চাটা স্বামীটা যেন বাঁচাতে পারে, সবাই যেন আমাকে একটুই করে, সাহায্য সুবিধা করে।